আর্জেন্টিনার বিপক্ষে ব্রাজিল দলে ফিরছেন নেইমার, রিচার্লিসন, ক্যাসমিরো সহ অসংখ্য এক ঝাঁক তারকা। শক্তিশালী এক দল নিয়ে মাঠে নামতে চলেছে ব্রাজিল। 2022 কাতার বিশ্বকাপের পর থেকে চিরচেনা ব্রাজিলকে খুঁজেই পাওয়া যাচ্ছে না। দরিবাল জুনিয়র দলের দায়িত্ব নেওয়ার পর থেকে ছন্ন দেখা যায়নি। ব্রাজিলের প্রতি ম্যাচে একই কাহিনী, শুধু ড্র। বর্তমানে এমনই চলছে ব্রাজিল দলের অবস্থা। দল ঘোষণার পরে দলকে সবথেকে বেশি ভুগিয়েছে ইনজুরির সমস্যা। ব্রাজিল দল ঘোষণা হবে আর তারা ইনজুরিতে পড়বেন না, এইটা হতেই পারে না। একের পরে এক প্লেয়ার ইনজুরিতে পড়ে ছিটকে গিয়েছেন দল থেকে। ইনজুরির কারণে দলে নেইমার না থাকায় খুবই বাজে অবস্থা দলের। 2026 সালের অক্টোবর মাসে উরুগুয়ের বিপক্ষে ইনজুরিতে পড়েন নেইমার জুনিয়র। এখন পর্যন্ত নেইমার দলের সঙ্গে যোগ দিতে পারেননি তিনি। আল হিলালের হয়ে ম্যাচে ফিরলেও আবার ইনজুরিতে পড়ে 4 থেকে 6 সপ্তাহের জন্য মাঠের বাইরে চলে যান নেইমার। তবে আন্তর্জাতিক ফুটবলে এবার বিরতিতে আগামী 3 মাসের মধ্যে কোনো আন্তর্জাতিক ম্যাচ নেই ব্রাজিলের। এইটা ব্রাজিলের জন্য খুবই ভালো দিক। দরিবালও পারবেন দলটাকে আরো গুছিয়ে নিতে। আগামী মার্চ মাসে ব্রাজিলে গুরুত্বপূর্ণ ম্যাচ রয়েছে। সেই 2 ম্যাচের মধ্যে একটি আর্জেন্টিনা এবং অপরটি কলম্বিয়া। ব্রাজিলের জন্য খুশির খবর হচ্ছে এই 2 ম্যাচ দিয়ে দলে ফিরতে যাচ্ছেন নেইমার জুনিয়র। সবকিছু ঠিকঠাক থাকলে ব্রাজিল দলে মার্চ মাসে ফিরবেন নেইমার। অপরদিকে দলে ফিরবেন রিচার্লিসনও। বর্তমানে রিচার্লিসন ইনজুরিতে আছেন। ইনজুরি থেকে সুস্থ হলে তাকে দলে নিবে কোচ দরিবাল এবং ব্রাজিলের মধ্যমাঠ শক্তিশালী করতে দলে ফিরতে পারেন ক্যাসমিরো। কাতার বিশ্বকাপের পর থেকে সে আর দলের সঙ্গে যুক্ত হতে পারেনি ক্যাসমিরো। দলে সে অনেকটাই অবহেলিত। নভেম্বরে ডাক পাওয়ার কথা থাকলেও তাকে রাখেনি কোচ দরিবাল। দলে নেইমার ফিরলে আসবে পরিবর্তন। নেইমার ফিরলে ক্যাসমিরো, রিচার্লিসনকে দলে চান নেইমার। নেইমারের এমন মন্তব্যের সাথে আপনি কতটুকু একমত জানিয়ে দিন কমেন্ট করে।